আমার আজকের রেসিপি করলা ভাজা। করলা ভাজা তবে একই রকম না, একটু অন্যরকম। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটা অবশ্যই আমার নয়, মানে আমার ভাইয়ের থেকে এই আইডিয়াটা পেয়েছি আমি। সে গল্পে পরে আসছি। আগে রান্নাটা শুরু করা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এখানে আমি 200 গ্রাম মতো করলা নিয়েছি। এটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এর গায়ে যে কাটা কাটা অংশগুলো থাকে না, এতে নোংরা থাকে প্রচুর। তো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এগুলোকে আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। কেটে আবারও 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। খুব একটা বেশি মোটা করে কিন্তু কাটা যাবে না, আবার একদম পাতলা ফিনফিনেও হবে না। এবারে রান্নাটা শুরু করার জন্য ওখানে কড়াই বসিয়ে তাতে ওই 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল তো সর্ষের তেলের কাঁচা গন্ধটা যখন চলে যাবে, মানে তেলটা যখন একটু ধোয়া ওঠা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি আগে ওই কেটে রাখা করলাগুলো দিয়ে দেবো। করলাগুলোকে আগে ভেজে নিতে হবে। তো প্রথমে আগে এখানে আমি ওই স্বাদ মতো নুন দিয়ে দেবো। এই 1/2 টিস্পুন মতো নুন দিলাম, আর 1/2 টিস্পুন হলুদ। এবারে এটাকে আগে মিনিট 2-3 নুন হলুদটাকে পুরো করলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না অবধি এই করলাটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এটা ভালোভাবে নুন হলুদটা মিশে গেছে। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এটা নরম হোক ততক্ষণে একটা বাটিতে আমি ওই আমাদের চায়ের কাপের 1/2 কাপ মতো বেসন নিয়ে নিলাম। দিলাম অল্প একটু নুন, 1/4 টিস্পুন মতো, আর ওই 1/4 টিস্পুন হলুদ। এবারে এটাকে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করবো, মানে একদম পাতলাভাবে গুলে নেবো আর কি বেসনটা। একদমই মোটা হবে না কিন্তু বেসন গোলাটা। এই যে দেখুন, এটা গোলা হয়ে গেছে। এই যে একদম পাতলা হবে। তো বেসনটা গোলা থাক। এদিকে দেখা যাক ওই করলাটা আমাদের কি অবস্থায় আছে। তো মিনিট 5 হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন, মোটামুটি একটা দিকে হালকা কালার ধরেছে। এই যে, তো ভাজা কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর একটু হবে, আর সেদ্ধটাও আর একটু হবে। তাই মিনিট 2 আরও এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে করলাটাকে। তো আরও মিনিট 2 ঢাকা দেওয়া থাক। তো যে কথা বলছিলাম আর কি, আমার ভাই যখন ওড়িশার বারিপদায় গিয়েছিল, তাই সেখানে একটা হোটেলে, মানে হোটেলের নাম হোটেল গরমা গরম, তো সেখানে আর কি দুপুরবেলা ভাতের সাথে উচ্ছে বা করলা এভাবে করে ভেজে দেওয়া হতো। সেটা খেতে নাকি অপূর্ব লাগতো। তো সেখান থেকেই এই আইডিয়াটা পাওয়া। তাই ওর কথা অনুযায়ী আজকে করলাটা এভাবে করে ভেজে দেখলাম। আর সত্যি তাই, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মানে মোটামুটি অনেকটা ভাত এই করলা ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। তো এখানে তো করলা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে এসছে। এবারে আমি ওই যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম, এটা এর ওপর দিয়ে দেব। এবার এই মিডিয়াম ফ্লেমে এই বেসনটা করলাটার সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে দেখতে হবে বেসনের কাঁচা গন্ধটা যেন একেবারেই না থাকে। খুব বেশি সময় কিন্তু একদম লাগবে না, কারণ যেহেতু বেসনটা একদম মানে পাতলা করে গোলা, তাই এটা ভাজতে সময় লাগে না। কাঁচাও খুব একটা থাকে না। ওই 2 মিনিট কি ম্যাক্সিমাম মিনিট 3 সময় লাগে। তো এই যে দেখুন, এটা কিন্তু ভাজা কমপ্লিট। এই যে কালারটা দেখেই বুঝতে পারছেন, এরকম হালকা একটু লাল রং ধরবে আর কি। আর বেসনের কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই নেই। তো করলা ভাজা মোটামুটি রেডি আমাদের। এই যে দেখুন, বাড়িতে এভাবে কিন্তু অবশ্যই করলাটা ভেজে একবার দেখতে পারেন। এই যে দেখুন, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এবারে এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। করলা বলুন বা উচ্ছে, আমরা তো এগুলো ভাজা খাই এমনি এমনি না। তো এটাকেও যদি একটু অন্যরকমভাবে আমরা ভেজে দেখি, তো আমি সেভাবে দেখলাম আর কি, বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনার বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আমার সঙ্গে থাকার জন্য, আমার রান্নাটা পুরোটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।